বৃক্ষরোপণ কর্মসূচি 2026 পালন করল কাছিকাটা মানবিক ফাউন্ডেশন। চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভূবন। এই সময়োপযোগী স্লোগানকে ধারণ করে পরিবেশ সংরক্ষণ ও সবুজ পৃথিবী নির্মাণের লক্ষ্যে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি 2026 পালন করেছে কাছিকাটা মানবিক ফাউন্ডেশন। বর্তমান বিশ্বের জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও বৈশ্বিক উষ্ণায়নের মতো সংকটময় পরিস্থিতিতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। সেই সচেতনতা থেকেই ফাউন্ডেশনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই সবুজায়ন কর্মসূচিতে। কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এটি হলো দ্বিতীয় কাজ। আপনারা অনেকে অবগত আছেন যে আমরা এই সদ্য ঈদুল আজহা উপলক্ষে আমরা কাছিকাটা ইউনিয়নের 50টি পরিবারকে ঈদ সামগ্রী দিয়েছি। আর বৃক্ষরোপণ পর্যায়ে এটি আমাদের প্রথম। আমরা শতাধিক গাছ লাগাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান ও মাদ্রাসাতে। আমরা এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া চাই। কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রথম পর্যায়ে বেশ কিছু বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে গাছগুলো রোপণ করতেছি। দ্বিতীয় পর্যায়ে আমাদের আরও কিছু গাছ আসবে। আমরা এই এলাকার কাছিকাটার বিভিন্ন প্রান্তরে আমাদের সংগঠনের গাছগুলো আমরা রোপণ করি। কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের এলাকায় বেশ কিছু গাছ রোপণ করেছি। এই কর্মসূচির অংশ হিসেবে দুলারচর উচ্চ বিদ্যালয়, হাজিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দুলারচর মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ। আমি রাসেল আহমেদ, আমি কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের একজন সদস্য। তো এই সংগঠন তৈরি করা হয়েছে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করার জন্য, অসহায় মানুষকে পাশে দাঁড়ানোর জন্য। কাছিকাটা মানবিক ফাউন্ডেশন শুধু বৃক্ষরোপণে সীমাবদ্ধ নয়, মানব সেবায় বিভিন্ন ক্ষেত্রে সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতে সংগঠনটি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সহ নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে। সবুজের এই অভিযাত্রা হোক অব্যাহত, পরিবেশ হোক আরও নির্মল, আর ভবিষ্যৎ প্রজন্ম পাক একটি বাসযোগ্য গ্রাম। এই প্রত্যাশায় শেষ হলো কাছিকাটা মানবিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি 2026। সবুজ বকল শ্রাবণ, SBS টিভি, শরীয়তপুর।